বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। দেখে বুঝতেই পারছেন আমি চলে এসেছি যথারীতি আমার কন্ট্রোল রুমে। মানে এখান থেকেই আমি আমার এই সমস্ত স্পিকার বক্স এগুলো সব রেডি করি, আর তার সঙ্গে সঙ্গে এটা আমার একটা কন্ট্রোল রুমও বটে। এখান থেকে সব আমার কেবল লাইন সব ডিস্ট্রিবিউট হয়েছে চারিদিকে। তো যাই হোক, আমি আজকে আপনাদের যে বিষয় জানাতে এসেছি, এখন ঘড়িতে সময় রাত 11টা। তো এই সময় পেলাম সারাদিনের ব্যস্ততার মধ্যে। তো আজকে আমি একটা খুব জরুরি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, সত্যিই জরুরি। তো সেই বিষয়টা কি? তো আজকে আমরা যে এই অডিও সিস্টেম আমরা বানাচ্ছি, এই যে স্পিকার বক্স আমরা সব সুন্দরভাবে বানিয়েছি, এগুলো তো চালাতে হবে। এগুলো বাজাতে গেলে চাই অ্যাম্পলিফায়ার। সেই অ্যাম্পলিফায়ার হয়তো আপনাদের কাছে কারো কারো আছে, কারো কারো নেই। আপনারা হয়তো কেউ আমার থেকে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ক্যাবিনেটগুলো নেবেন, স্পিকার বক্সগুলো নেবেন। আপনারা হয়তো বাইরে থেকে অ্যাম্পলিফায়ার কিনে নেবেন, অথবা আপনাদের পুরনো আগের আছে। কিন্তু যাদের নেই বা যারা ব্যাপারটা সম্বন্ধে অতটা ওয়াকিবহাল না, তারা কোথা থেকে পাবেন? তো সেই জন্য আমি আপনাদের একটু আইডিয়াও দিতে চাই। যারা জানেন তো ঠিক আছে, যারা জানেন না এই বিষয়টা তারা একটু শুনে নিন। তো আমি আপনাদের একদম সম্পূর্ণ একটা নতুন টপিকই বলা যায়, কারণ এটা মানে সবে নতুন আমাদের দেশে আসতে শুরু করেছে। তো সেটা হলো অ্যাম্পলিফায়ার, ক্লাস ডি অ্যাম্পলিফায়ার। প্রচণ্ড গরম লাগছে, ফ্যান বোধহয় চালাতেই হবে। অডিওটা একটু খারাপ আসতে পারে, কিন্তু এখানে বসা যাচ্ছে না, কেন মেশিনগুলো চলছে তো, তার মধ্যে বসা যাচ্ছে না, কথা বলতে পারবো না, ঘামবো তরতর করে। একটু মার্জনা করে নেবেন, একটু আওয়াজ হবে বুঝতে পারছি। তো এই স্পিকার বক্সের কি অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাবেন, মূল কথা হচ্ছে এইটা। তো অ্যাম্পলিফায়ার অনেক ধরনের হয়। ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ক্লাস বি অ্যাম্পলিফায়ার, ক্লাস এবি অ্যাম্পলিফায়ার, ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার, এরকম আরও কয়েকটা ভার্সান আছে অ্যাম্পলিফায়ারের। তো ক্লাস এবি অ্যাম্পলিফায়ার সেটা বন্ধুরা আমাদের ইন্ডিয়াতে, আমাদের দেশে অডিওর জন্য খুব ভালো মানা হয়, ক্লাস এবি। তো ক্লাস এ আর ক্লাস বি দুটো অ্যাম্পলিফায়ারের সংমিশ্রণ হচ্ছে ক্লাস এবি। তো ক্লাস এবি অ্যাম্পলিফায়ার আমরা কাকে বলবো? তো ক্লাস এবি অ্যাম্পলিফায়ার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা অ্যাম্পলিফায়ার আমি বানিয়েছি ক্লাস এবি, সেটা R&Dর পর্যায়ে আছে, এখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে সেটা নিয়ে। সেটা আগামী দিনে হয়তো আরও ডেভেলপ হবে। তো তাহলেও আমি তার একটা অডিও সাউন্ড আপনাদের আজকে শোনাবো, আর ক্লাস ডি অ্যাম্পলিফায়ারেরও অডিও সাউন্ড শোনাবো। তো ক্লাস এবিটা আরও ডেভেলপ হবে, সেটাও ঠিক আছে, কিন্তু তাহলেও এখন অবধি যতটা হয়ে গেছে সেটাই আপনাদের শোনাবো। তো তাহলে ক্লাস এবি অ্যাম্পলিফায়ার হচ্ছে আমাদের দেশের সেই পুরনো প্রযুক্তি, সেই চলছে, ছিল, আছে, থাকবে, এরকম ব্যাপার আর কি। সেই ভারী ভারকম ট্রান্সফরমার, এই যে সেই ক্লাস এবি অ্যাম্পলিফায়ার। এখানে একটা ব্লুটুথ প্যানেল রয়েছে, আর এখানে 2.1 এটাতেও একটা সাবউফার রয়েছে। এই যে সাবউফারের বেস ফ্রিকোয়েন্সি, সাবউফারের ভলিউম ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে মানে স্যাটেলাইটের, মানে এই বক্সগুলোর মানে বেস ট্রিবল দুটো রয়েছে, আর এখানে ভলিউম রয়েছে। তো এই ক্লাস এবি অ্যাম্পলিফায়ার মেশিনটা আজকে আমি আপনাদের বাজিয়ে শোনাবো। আর এর দেখে বুঝতেই পারছেন কত বড় একটা মেশিন, বিশাল বড়। এই মেশিনটার ওজন আছে 7-8 কেজি। এর ভেতরে একটা বড় ট্রান্সফরমার বসানো আছে, এখন আমি খুলছি না, আর এখন সে সময় নেই। আর ভেতরে সার্কিট রয়েছে, সার্কিট বোর্ড। আর এখানে যে এটা পুরো ট্রানজিস্টার দিয়ে তৈরি, মানে ট্রানজিস্টার হলো মানে 52001943, এই এনপিএন পিএনপি ট্রানজিস্টার দুটো দিয়ে তৈরি, যেটা 12টা ট্রানজিস্টার রয়েছে এখানে।
মানে ছটা 5200 ছটা আর 1943 ছটা, 12টা ট্রানজিস্টার। তার মানে হিসেব করলে দেখা যায় প্রায় 600 ওয়াট। তো তার মানে 2.1-এর 600 ওয়াট ট্রানজিস্টার দিয়ে তৈরি করা হয়েছে এই মেশিনটা। তো আরও একটা দেখাই। এবার এটা গেল ক্লাস এবি, আমি অডিও শোনাবো। এটা গেল ক্লাস এবি। এটা হচ্ছে আমাদের দেশি প্রযুক্তি, আমাদের মানে সব জায়গায় পাওয়া যায় এবং মানে সারানো খুব সুবিধা এবং ইজি, এটা মেনটেন করা যায়। আর এরপরে যেটা আসছি সেটা হলো ক্লাস ডি। এই হলো ক্লাস ডি। এটা একটা অ্যাম্পলিফায়ার। এটা বোর্ডটা রয়েছে, এর ক্যাবিনেট রয়েছে, ঢাকা ক্যাবিনেট বলতে ঢাকা এরকম। এই যে এতদিন আপনারা এটা দেখেছেন, এটা দিয়ে টেস্ট করেছি। আর এর সঙ্গে একটা এসএমপিএস, এটাই যেরকম ট্রান্সফরমার ভেতরেই রয়েছে, এটার ভেতরে বড় ট্রান্সফরমার 7-8 কিলো ওজন। আর এই বোর্ডটার ওজন আছে মেরে কেটে 300-350 গ্রাম। আর তার এসএমপিএসটা কত বড় দেখুন। তো এই এসএমপিএস দিয়ে পাওয়ার সাপ্লাই হচ্ছে এবং এটা চলছে। আর এটার ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই মেশিনটা, এই অ্যাম্পলিফায়ারটা। তো এটা হচ্ছে পাওয়ারটা দেখে নিন, 160x2 প্লাস 220, মানে 220 হচ্ছে সাবউফার, 160 হচ্ছে দু সাইডের এই স্যাটেলাইট দুটো। তার মানে বুঝতে পারছেন 320 আর 220, তার মানে 540। এটা হচ্ছে 540 ওয়াট। সেই জন্যই এর এত বড় ট্রান্সফরমার, এত বড় এসএমপিএস। এটা তো ট্রান্সফরমার নয়, এটা এসএমপিএস। তো এই এসএমপিএস দিয়ে এটা চলে। আর দুটো মোটামুটি দেখলেন ক্লাস ডি কেমন আর ক্লাস এবি কেমন। তো এবারে দুটোর মধ্যে পার্থক্য কী? একটা পার্থক্য তো বুঝে গেছেন, একদম ছোট্ট একটা মিনিয়েচার সাইজ, 540 ওয়াট। তার সাইজ কতটুকু দেখুন, আমার হাতের পাঞ্জার মধ্যে চলে আসছে, 540 ওয়াট। এর ভেতরে আইসি আছে আর সব মানে পুরো এসএমডি বোর্ড দেখুন, সব কিছুই আছে। কিন্তু মানে একদম পুরো অত্যাধুনিক টেকনোলজিতে, মানে অ্যাডভান্স টেকনোলজি। আর ক্লাস ডি নিয়ে আগে কিছু মানে মতানৈক্য ছিল যে ক্লাস ডি ক্লাস এবির মতো হয় না, ক্লাস ডি অত ভালো সাউন্ড আসে না। কিন্তু এখন বন্ধুরা ক্লাস ডি এত উন্নতি করেছে যে ক্লাস ডি এখন যথেষ্ট জায়গা করে নিয়েছে মার্কেটে। আর সব থেকে আর একটা কথা, ক্লাস ডির দাম কিন্তু বন্ধুরা অনেক কম। এই মেশিনটার দাম পড়ে যাবে 12 থেকে 13,000 টাকা এই মেশিনটার দাম, যদি এটা কমপ্লিট হয়। কমপ্লিট অলরেডি হয়ে আছে, আর একটু এর কাজকর্ম রয়েছে। আর এই মেশিনটার দাম মানে এটা একদম রেডি করা রয়েছে। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার মেশিন, আর এটা হচ্ছে এসএমপিএস। এটা হচ্ছে মানে 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 24 ভোল্ট। আর এই মেশিনটা 36 ভোল্ট 20 অ্যাম্পিয়ার অবধি নিতে পারে। তো তাহলে বুঝতেই পারছেন এই মেশিনটার এফিসিয়েন্সি অনেক হাই। এই মেশিনটা প্রায় 90%-এর এফিসিয়েন্সি। মানে এবারে আমি বলছি মেশিনের দুটো মেশিনের তুলনা মোটামুটি বলা যায়। এফিসিয়েন্সি যদি বলতে যান এর 90%, মানে যদি এখান থেকে 500 ওয়াট ইলেকট্রিক বেরোয় তাহলে তার 450 ওয়াটই এই অ্যাম্পলিফায়ার সাউন্ড হিসাবে ব্যবহার করে দেবে। আর সেই কারণে এই অ্যাম্পলিফায়ার হিট হয় না, হিট খুব কম হয়। এখানে যদিও একটা ছোট্ট ফ্যান দিয়ে রেখেছে, কারণ এটা অনেক পাওয়ারফুল বলে একটা ছোট্ট ফ্যান দিয়ে রেখেছে, ছোট্ট একটা মানে হিট সিঙ্ক রয়েছে, কিন্তু এই ছোটো ফ্যানটাই ম্যানেজ হয়ে যাবে সব। আর এর থেকে কমা যেগুলো, মানে কমা বলতে আউটপুট কম যেগুলো, সেগুলো তো ফ্যানও নেই, ফ্যান ছাড়াই চলে, হিট খুব কম হয়। কারণ এর আউটপুট এত ভালো যে 500 ওয়াট যদি মানে কারেন্ট কনজামশান করে তাহলে 450 ওয়াট ও
আইসি থেকে গান হিসাবে মানে মিউজিক হিসাবে আউটপুট দিয়ে দেয়, সেই জন্য এর হিট খুব কম হয়। এটা একটা গেল এর মানে ভালো দিক। আর এটা চালাতে গেলে কিন্তু বন্ধুরা ট্রান্সফরমার দিয়ে চালানো যাবে না, এটা চালাতে গেলে এসএমপিএস দিয়ে চালাতে হয়, মানে কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার, একটা পারফেক্ট ভোল্ট কনস্ট্যান্ট দরকার, আর সেটা ট্রান্সফরমারে সম্ভব না। তো আর হচ্ছে এর আউটপুট খুব ভালো, আউটপুট মানে শুনলেনি 90% এফিসিয়েন্সি। আর এবারে আমি বলি এফিসিয়েন্সির কথা, এই মেশিনের যদি এফিসিয়েন্সি দেখা যায় তাহলে এর এফিসিয়েন্সি 60 থেকে 70%। এটা যেখানে 90% এফিসিয়েন্সি, সেখানে এটা 60 থেকে 70% এফিসিয়েন্সি, মানে 500 ওয়াট যদি কারেন্ট পড়ে, তার মানে 6 6 36, 360 ওয়াট থেকে 400 ওয়াট মানে আউটপুট হিসাবে দেবে, আর বাকি 150 থেকে 175 ওয়াট এটায় মানে হিট হয়ে বেরিয়ে যাবে। তার মানে এর ভেতরে একটা ভারী ভরকম হিট সিঙ্ক আছে, বড় হিট সিঙ্ক, যার মধ্যে ট্রানজিস্টারগুলো বসানো এবং পিছনে দুটো ফ্যান রয়েছে। সে ফ্যানটা কন্টিনিউয়াস চলে মেশিনটাকে ঠান্ডা করছে। তার মানে বুঝে দেখুন, এই মেশিনটা চালাতে গিয়ে দুখানা ফ্যান চলছে, তার সঙ্গে বড় হিট সিঙ্ক রয়েছে, কারণ এর তো মানে এফিসিয়েন্সি কম। এ যতটা কারেন্ট মানে ক্লাস এবি এই মেশিনটা যতটা কারেন্ট মানে নেবে, সাউন্ড হিসাবে দেবে তার 60 থেকে 70%, বাকিটা হিট হয়ে চলে যাবে। আর যেহেতু অতটা হিট হয়ে চলে যাবে, এই জন্য হিটটা প্রচুর পরিমাণে হয়, সেটাকে সলভ করার জন্য ফ্যান এবং বড় হিট সিঙ্ক এর ভেতরে বসানো আছে। তো তাহলে ক্লাস এবির একটা ডিসঅ্যাডভান্টেজ পেলেন যে এফিসিয়েন্সি কম, এর এফিসিয়েন্সি অনেক হাই। আর আরেকটা আমি জিনিস লক্ষ্য করেছি, লাস্ট 6 মাস ধরে আমি এগুলো নিয়ে প্রচুর রিসার্চ করছি, ক্লাস ডি ক্লাস এবি নিয়ে। তো ক্লাস ডির মধ্যে আমি এখন অবধি কোনো দোষ খুঁজে পাইনি। দোষ যদি বলেন তাহলে এটা কি, এই মেশিনটা, এই অ্যাম্পলিফায়ারটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার যদি খারাপ হয় তাহলে এটা সারানো মুশকিল। তবে চট করে খারাপ হয় না, একবার চলতে শুরু করলে 3-4 বছর চলে যাবে আশা করা যায়, কিন্তু দামও তো সস্তা। এই মেশিনটা মানে এই মেশিনটা বলতে একই বোর্ড, এই মেশিনটা আর এইটা দুটো মিলিয়ে একটা অ্যাম্পলিফায়ার হচ্ছে, এই দুটো মিলিয়ে ক্লাস ডি এটার দাম আপনার 5,500 টাকার মধ্যে এসে যাবে, 5,500 থেকে 6,000 টাকার মধ্যে এসে যাবে এসএমপিএস আর এই অ্যাম্পলিফায়ার নিয়ে। আর সেখানে এটা পড়ে যাচ্ছে 12-13 হাজার টাকা। আউটপুট দুটোরই সেম, আর কারেন্ট কনজাম্পশান এর বেশি, ক্লাস এবির বেশি, কারেন্ট খাবে বেশি, আউটপুট কম দেবে। আর এর কারেন্ট যতটা খাবে ততটাই আউটপুট দিয়ে দেবে, প্রায় 90%। তো আর অডিও সাউন্ড একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আর এর মধ্যে কিছু মানে একদম লেটেস্ট টেকনোলজি রয়েছে, যেটা হচ্ছে যখন ধরুন এটাও ব্লুটুথের মাধ্যমে চলে, এর মধ্যে আপনি ইউএসবি বুঝতে পারবেন, ঠিক আছে, তারপরে অক্স বুঝতে পারবেন। তো সেই জন্য এই ইনপুটগুলো সব রয়েছে, আর ব্লুটুথে দূর থেকেই চালিয়ে নিতে পারবেন। আর এটাও ঠিক তাই, কিন্তু এই মেশিনের এফিসিয়েন্সি অনেক বেশি, আর এই মেশিনের অডিও সাউন্ড অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার বন্ধুরা, এটা আমি পুরো দেখে নিয়েছি। আর ফিচার্সগুলো যেরকম রয়েছে, ধরুন আপনার মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে চলছে, এবারে একটা গান শেষ হয়ে গেল, বা আপনি ব্লুটুথ পজ করে দিলেন, সঙ্গে সঙ্গে এই স্পিকার থেকে কিন্তু সমস্ত সাউন্ড আউট হয়ে যাবে। মানে মনে হবে যেন দুটো স্পিকার বক্স অফ রয়েছে, এই সব স্পিকার বক্স অফ হয়ে গেল, একদম কোনো সাউন্ড থাকবে না। এইটা হচ্ছে মানে সিগন্যাল যখন যাবে না তখন টোটাল মানে আইসি টোটাল পাওয়ার স্পিকারে পৌঁছানো বন্ধ করে দেবে, আর স্পিকার মনে হবে যেন বন্ধ হয়ে গেছে। মানে এতটাই সাইলেন্ট এটা, মানে ক্লাস ডি, এটা আমি কিন্তু দেখেছি। আর যখন গান বাজবে মানে ভোকাল
ক্রিস্টাল, এত ক্রিস্টাল যে মানে পরিষ্কার শুনতে পাবেন, মানে গলার ভেতরে যে একটা মানে একটা হিসিং সাউন্ড আসে, আমরা কথা বললে একটা হিসিং সাউন্ড আসে, সেটা পর্যন্ত স্পিকার থেকে বেরোচ্ছে এবং নিখুঁত আওয়াজ। তো আমি ক্লাস ডিকে আমি যদি বলা হয় যে 10-এ কত দেবো, ক্লাস ডিকে আমি 10-এ 9.5 দেবো। আর ক্লাস এবিকে যদি বলা হয় কত দেবো, আমার মানে আমার ব্যক্তিগত মতামত, তাহলে আমি ক্লাস এবিকে এটাকে দেবো 7, আর এটা হচ্ছে 9.5 ক্লাস ডি। তা এটা হচ্ছে একজন শ্রোতা হিসাবে, ইউজার হিসাবে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। তো বন্ধুরা, আমি এই ক্লাস ডি এর ফ্যান হয়ে গেছি, ভক্ত হয়ে গেছি বলতে পারেন। আর একটা জিনিস বলবো, আর একটা কথা, খুব খাঁটি কথা, সেটা হচ্ছে এই ক্লাস এবি যখন এরকম ভারী ভরকম মেশিন হবে, বড় অ্যাম্প্লিফায়ার হবে, তখন কিন্তু এর ভেতরে সাউন্ড মানে স্পিকার বক্স প্রোটেক্টর লাগাতেই হবে, মানে যাতে যদি কোনোভাবে ট্রানজিস্টার খারাপ হয় বা অ্যাম্প্লিফায়ার খারাপ হয় বা কোনো কারণে যদি পাওয়ার এই স্পিকার লাইন থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু স্পিকার বক্স পুড়িয়ে দেবে। এত সাধের বক্স আপনার পুড়ে যাবে যদি এখানে রিলে না লাগানো থাকে, মানে স্পিকার বক্স প্রোটেক্টর লাগানো না থাকে। এর দুখানা যতগুলো চ্যানেল থাকে ততগুলো রিলে থাকে বোর্ড দিয়ে, সেই রিলে কাট আপ করে দেবে লাইনটা, যাতে যদি ট্রানজিস্টার উড়ে যায় বা কোনো বোর্ডে কোনো শর্ট সার্কিট হয়, তাহলে ডাইরেক্ট কারেন্ট এর মধ্যে ঢুকবে না। সেই প্রোটেক্টরটা কিন্তু লাগানো থাকতে হবে, সেটা কিন্তু আমি এর মধ্যেও লাগিয়েছি। আর যেহেতু মানে ক্লাস এবি একটা কি বলবো, ওটাকে বলা যায় যে একটা মানে মানে একটা জঙ্গলি ঘোড়া বলা যেতে পারে। মানে একে কন্ট্রোল করে চালাতে হবে, একে বাগে এনে চালাতে হবে। আর এগুলো খুব সফিস্টিকেটেড, এগুলো নিয়ে কোনো চাপ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যদি কোনো কারণে এই বোর্ড শর্ট হয়, তাহলে পুরো মানে স্পিকার বক্সের লাইন বন্ধ হয়ে যায়, স্পিকার বক্স পড়ার সম্ভাবনা নায়ের বরাবর। সেটা হচ্ছে এই ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারে। তো সেই জন্য সেরকম কোনো স্পিকার বক্স পুড়ে যাওয়ার ভয়টা কম ক্লাস ডিতে। তো আমি তো বন্ধুরা ক্লাস ডি এর ফ্যান হয়ে গেছি, ওই জন্য আমি সবই ভালো ভালো বলছি। কিন্তু ক্লাস এবিও ভালো, যারা ক্লাস এবি পছন্দ করেন তারা ক্লাস এবি নেবেন, যারা ক্লাস ডি পছন্দ করেন তারা ক্লাস ডি নেবেন, কোনো অসুবিধা নেই। আর আমি এখন এই দুটোরই তুল্যমূল্য একটুখানি অডিও টেস্ট করে শুনিয়ে দিচ্ছি। এখন রাত 11:15। তো যাই হোক, খুব বেশি জোর চালাতে পারবো না, তাও আমি যতটা সম্ভব আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাও ক্লাস এবি 2.1, এটাও আপনার রয়েছে 200, 400 আর 200, 600, মানে 600 ওয়াট। মানে অ্যাকচুয়ালি মানে এই ওয়াটেজ যেটা বলা হচ্ছে সেটা 600 ওয়াট বললেও 600 ওয়াট কিন্তু এর থেকে একটু কমই বেরোয়। কিন্তু এটাও ঠিক তাই যে 160x2 প্লাস 220 সাবউফার, এটা অতটা ধরবেন না, একটু কম হয়তো হবে, কিন্তু তাও যা অডিও সাউন্ড আছে এনাফ, মোর দ্যান এনাফ। আর আমি বন্ধুরা আপনাদের এক্ষুনি চালিয়ে বাজিয়ে শোনাচ্ছি, খুব বেশি দেরি করা যাবে না। আর একটা ছোটো করে বলে নিই, দেখুন বন্ধুরা, এটাও কিন্তু একটা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার, এটাও নতুন, এটা নিয়ে এসেছি, এটার সাউন্ড টেস্ট করলাম, এটার মাইক আছে, দুটো মাইক রয়েছে, আর এটা মাইকেরও ইকো আছে, মাইক ভলিউম আছে, বেস, ট্রিবিল, আর এখানে ভলিউম রয়েছে। এটা ইউএসবি লাগানো যায়, টিএফ কার্ডও লাগানো যায়। তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ক্যারিওকে হয়, মানে মাইক্রোফোনে গান টান করলে পুরো খুব সুন্দর চলবে, এটা খুব ভালো। আর এটা বন্ধুরা 70+70, মানে 140 ওয়াট। আর এটা কিন্তু বন্ধুরা টিপিএ 3116 দিয়ে তৈরি, মানে এর যে আইসিটা রয়েছে টিপিএ 3116D। তো এটা
খুব হাই এফিসিয়েন্ট একটা অ্যাম্পলিফায়ার। এটা নিয়ে পরে ভিডিও করব, বানাবো, দেখাবো আপনাদের সব কিছুটাই, শোনাবো, চালিয়ে সাউন্ড টেস্ট করাবো। এখন আমি রাত অনেক হয়েছে, আমি এগুলো অডিও শুনিয়ে দিচ্ছি। প্রথমে ক্লাস ডির বাজাচ্ছি, তারপরে বাজাবো ক্লাস এবি। ঠিক আছে, চলুন অল্প সময়ের মধ্যে একটু দেখে নিই দুটোরই সাউন্ড টেস্ট। দেখুন ফ্যান ঘুরতে শুরু করেছে, লাইন আমি চালু করে দিয়েছি। এবারে আমি মোবাইলে কানেক্ট করছি। বন্ধুরা কানে অবশ্যই হেডফোন দিয়ে নেবেন, তাহলে কিছুটা হয়তো বুঝতে পারবেন যে কেমন বাজলো। হেডফোন ছাড়া কিছুই বুঝতে পারবেন না। তবে এর অরিজিনাল সাউন্ড শুনতে গেলে কিন্তু এখানে এসেই শুনতে হবে। এইভাবে কিন্তু এই ক্যামেরা কীভাবে রেকর্ড করলো সেটাকে আবার আমি এডিট করব, এটা এইভাবে হতে হতে যেটা আপনাদের কাছে গিয়ে পৌঁছবে সেই অডিওটা কিন্তু যথেষ্ট না। আচ্ছা যাই হোক, আমি ক্লাস ডি আপনাদের শোনালাম, এবারে ক্লাস এবি আপনাদের শুনিয়ে তারপরে আজকের ভিডিও আমি শেষ করব। তবে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। এখন আমি ক্লাস এবিটাকে ফিট করছি। ক্লাস এবি চালালাম, এবারে এটা থেকে চলছে, শুনুন। ক্লাস এবি বাজছে।
যাই হোক বন্ধুরা, তাহলে আমরা ক্লাস এবি এবং ক্লাস ডি দুটোরই সাউন্ড টেস্ট শুনলাম। ক্লাস এবি ক্লাস ডি দুটোর সুবিধা অসুবিধার কথাও জানলাম। তো আমরা মোটামুটি আজকে এই ভিডিও থেকে যেটা বুঝলাম, তাতে ক্লাস এবি খুব বড় সড়ো, ভারী ভরকম, আর পারফরমেন্স এর ভালো, আর এ একেবারে ছোট্ট, একেবারে মডার্ন, আর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এরও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। আর কোনোটাকেই আমি খারাপ বলবো না, দুটোই ভালো দুদিক থেকে। তুল্যমূল্য যতটা সম্ভব বিচার করলাম। এরপরে আরও ভিডিও আসবে, তখন হয়তো এই নিয়ে আরও আলোচনা হবে। আজকের এই রাত অনেক হয়েছে, বিস্তারিত আর যাচ্ছি না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর এরকম সুন্দর সুন্দর অডিও সিস্টেম আমার কাছে আপনারা পেতে থাকবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্যাটালগও দেখে নিতে পারবেন। আর চাইলে আমার সঙ্গে কথাও বলতে পারবেন। তো যদি দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।